আপনি কি জানেন, একা থাকা মানেই দুর্বল হয়ে যাওয়া নয়, বরং একা থাকলেও যদি কিছু ছোট ছোট অভ্যেসকে প্রতিদিন জীবনের অংশ করে নেওয়া যায়, তাহলে আপনি হয়তো কোনোদিনই বড় হাসপাতালে ভর্তি হওয়ার মতো বিপদের মুখোমুখি হবেন না। আজকের আলোচনাটা তাই আপনার জন্য খুবই জরুরি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ একদম শেষে আমি একটা এমন কথা বলবো যা আপনাকে সত্যিই শক্তি দেবে জীবনে এগিয়ে যাওয়ার। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা বয়সে বড় হয়েছেন, সন্তানরা আলাদা শহরে থাকে বা নাতি নাতনিরা নিজস্ব কাজে ব্যস্ত। তখন নিজের জীবনটা একা সামলাতে হয়। প্রথম দিকে হয়তো খুব সমস্যা মনে হয় না, কিন্তু আস্তে আস্তে শরীর একটু একটু করে জানান দিতে শুরু করে যে তার যত্ন নেওয়া দরকার। অনেকেই ভাবেন যত্ন মানে বড় বড় জিনিস করতে হবে, কোনো বিশেষ ডাক্তার, বিশেষ ওষুধ বা বিশেষ জিমের দরকার। কিন্তু আসল সত্য হলো, প্রতিদিনের ছোট কিছু অভ্যেসই আমাদের শরীরকে এতটাই শক্ত রাখে যে হাসপাতালে যাওয়ার প্রয়োজনই পড়ে না। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এখন আমি আপনাদের একটি বাস্তব গল্প বলি, হয়তো আপনি শুনে নিজের জীবনের সঙ্গে মেলাতে পারবেন। আমাদের পাশের বাড়িতে ছিলেন বেলা মেজদি। বয়স তখন ৬৫। স্বামী আগেই মারা গেছেন, ছেলেমেয়েরা দুজনই বিদেশে। একা থাকতেন ভাড়া বাড়িতে। প্রথম দিকে অনেকেই ভাবতেন একা থাকা মানে তিনি হয়তো খুব অসহায়, কিন্তু ব্যাপারটা উল্টো হলো। মেজদি প্রতিদিন ভোরে উঠে নিজের শরীরের যত্ন নিতেন, কিছু নিয়ম মানতেন। আশ্চর্যের ব্যাপার, আশপাশের অনেক ছোট বড় অসুখে ভুগলেও মেজদি খুব একটা অসুস্থ হতেন না। বয়স বাড়লেও তিনি হাসপাতালে ভর্তি হননি কোনো দিন। নিজের কাজে নিজেই ছিলেন যথেষ্ট সক্ষম। তাহলে রহস্যটা কোথায়? আসলে তিনি নিজের জীবনের 7টা সহজ অভ্যেস মানতেন। একেবারেই জটিল কিছু না, ওষুধের মতো ভারী ব্যাপার না, বরং এগুলো এমন অভ্যেস যা আপনিও আজ থেকে শুরু করতে পারেন। প্রথম যে জিনিসটা মেজদি করতেন তা হলো ভোরবেলা উঠে নিজেকে একটু সময় দেওয়া। ভোরের টাটকা বাতাস, শীতল পরিবেশ, এই সময়টা শরীরের জন্য সেরা। তিনি প্রতিদিন সকালে সামান্য হাঁটতেন, কখনো রাস্তায়, কখনো বাড়ির ছাদে। হাঁটাটা অনেক সময় ছোট হতো, 10 মিনিট, 15 মিনিট, কিন্তু এই সামান্য হাঁটা তার শরীরকে সচল রাখত। হাড়, জয়েন্ট, ফুসফুস সব যেন নতুন করে শক্তি পেত। একটা কথা মনে রাখতে হবে, শরীর যখন নড়াচড়া করে তখনই সে জীবন্ত থাকে। একা থাকলে অনেক সময় আলসেমি এসে যায়। শরীরকে বিশ্রাম দিতে দিতে শরীরকেই অসুস্থ বানিয়ে ফেলি। তাই প্রথম অভ্যেস, প্রতিদিন একটু হাঁটা। আপনার হাঁটা যদি একেবারেই না হয়, তাহলে অন্তত রোদে বসে একটু হাত পা নাড়াচাড়া করুন। মেজদি কখনোই সকালে খালি পেটে থাকতেন না। তিনি জানতেন খালি পেটে শরীর দুর্বল হয়ে পড়ে। তিনি খুব সহজভাবে ভোরে উঠে 1 গ্লাস কুসুম গরম জল খেতেন। অনেকেই বলেন এতে শরীর পরিষ্কার হয়, ভেতরে জমে থাকা অপ্রয়োজনীয় জিনিস বেরিয়ে যায়। এরপরই তিনি সামান্য ফল বা ভিজিয়ে রাখা বাদাম খেতেন। এতে শরীরে সত্যি ফিরে আসত। আসলে আমাদের অনেকেরই ধারণা একা থাকা মানে নিজের যত্ন নেওয়ার সময় নেই, কিন্তু সত্যি হলো যত্নটা শুধু নিজের জন্য নয়। যদি আপনি সুস্থ থাকেন, তখনই আপনি স্বাধীন থাকতে পারবেন। কাউকে বারবার ডাকতে হবে না। একা থাকলে নিজের পায়ের উপর দাঁড়ানোই হলো সবচেয়ে বড় শক্তি। আরেকটি জিনিস ছিল মেজদির জীবনে, নিয়মিত ঘর পরিষ্কার রাখা। হয়তো শুনতে অবাক লাগছে, কিন্তু তিনি বিশ্বাস করতেন পরিষ্কার ঘর মানে অর্ধেক অসুখ দূরে চলে যাওয়া। অনেক সময় ধুলোবালি, ময়লা বা অগোছালো পরিবেশেই ছোট বড় অসুখের শুরু হয়। তিনি একা হলেও প্রতিদিন সামান্য করে ঘর গুছাতেন, নিজের বিছানা পরিষ্কার রাখতেন, রান্নাঘর মুছতেন। এতে শুধু শরীর নয়, মনও হালকা থাকত। একদিন আমি মেজদিকে জিজ্ঞেস করেছিলাম, আপনি তো একা থাকেন, ভয় লাগে না? তখন তিনি হেসে বলেছিলেন, ভয় পাই কেন? আমি নিজেকে যত্নে রাখি, আমার শরীরই আমার সঙ্গী। আমি যদি শরীরের কথা শুনি, সেই তো আমাকে সুস্থ রাখবে। এই কথাটা আমার মনে আজও গেঁথে আছে। আসলেই তো, আমরা যদি শরীরের প্রতি ভালোবাসা না দেখাই, তবে শরীরও আমাদের ভালো রাখবে কেন? তাহলে মেজদির জীবনের দ্বিতীয় যে বিষয়টা আমি খেয়াল করেছিলাম, সেটা হলো তার খাওয়ার অভ্যাস। আমরা অনেক সময় একা থাকলে রান্না করতে আলসেমি করি, ইচ্ছে করে না, মনে হয় যা আছে তাই খেয়ে নিলেই হলো। অনেকে আবার শুকনো বিস্কুট, চা, ভাজাভুজি বা বাজারের রেডি খাবার খেয়ে দিন কাটিয়ে দেন। এতেই শরীর ধীরে ধীরে ভেতর থেকে ভাঙতে থাকে। অথচ মেজদি খুবই সহজভাবে এই সমস্যার সমাধান করেছিলেন। তিনি একেভাবেই জটিল রান্না করতেন না। সকালে সামান্য ফল, দুপুরে ভাত, ডাল, শাক বা তরকারি যা সহজে মেলে তাই রান্না করতেন, আর রাতে খুব হালকা খাবার নিতেন।
মজার ব্যাপার হলো তিনি কখনোই ভোজন রসিক ছিলেন না, কিন্তু খাবারটাকে ঔষধের মতো গুরুত্ব দিতেন। বলতেন, খাবারই তো শরীরকে বাঁচায়, যদি আমি ভেতর থেকে দুর্বল হয়ে পড়ি তাহলে আর কে আমাকে সামলাবে? তাই তিনি তেলে ভাজা বা বেশি মশলাদার খাবার একেবারেই কমিয়ে দিয়েছিলেন। নিয়ম করে ভিজানো ছোলা, মুগ ডাল স্যুপ, মৌসুমি ফল এসব খেতেন। অনেক সময় মনে হতো এই সাধারণ খাবার খেয়ে কি সত্যি সুস্থ থাকা যায়, কিন্তু তাকে দেখে বোঝা যেত যায়। এখানেই একটা বিষয় আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমরা যখন খাওয়ার প্রতি অবহেলা করি তখন অসুখকে আমন্ত্রণ জানাই। আমাদের বয়স যত বাড়ে হজম শক্তি তত দুর্বল হতে থাকে, তাই খুব ভারী খাবার বা দেরি করে খেলে শরীর সেটা আর সামলাতে পারে না। এ কারণেই রাতে হালকা খাবার খাওয়া জরুরি। মেজদি আরেকটা অভ্যাস করেছিলেন, প্রতিদিন পর্যাপ্ত জল খাওয়া। হয়তো আপনি ভাবছেন একা থাকলে এটা আলাদা করে মনে রাখার কি আছে, কিন্তু সত্যি হলো অনেক মানুষ একা থাকলে জল খেতে ভুলে যান। চা, কফি বা ঠান্ডা পানীয়কে জল ভেবে নেন, অথচ শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করার জন্য সবচেয়ে দরকারি হলো জল। তিনি একটা ছোট বোতলে জল ভরে রাখতেন এবং ঠিক করতেন সারাদিনে অন্তত 3 থেকে 4 বার সেটা শেষ করতে হবে। এতে শরীর শুকিয়ে যেত না, ক্লান্তি কম হতো, কিডনিও সুস্থ থাকত। একদিন তাকে আমি দেখলাম দুপুরে ভাত খাওয়ার আগে ছোট্ট এক বাটি দই আর শশা মিশিয়ে খাচ্ছেন। আমি বললাম, এত গরমে দই কেন? তখন তিনি হেসে বললেন, দই শরীর ঠান্ডা রাখে, হজম ভালো করে, আর শশা শরীরের ভেতরের গরম কমায়। এগুলো ঔষধের মতো কাজ করে। ভাবুন তো কত সহজ উপায় তিনি নিজের শরীরের যত্ন নিতেন। একেবারেই কোনো বাড়তি খরচ নয়, কোনো বিশেষ কৌশল নয়, শুধু নিজের জন্য একটু সচেতনতা। তৃতীয় যে বিষয়টা ছিল খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো তার সময় মতো ঘুমানো। অনেক সময় একা থাকলে রাত জেগে টিভি দেখা, গল্পের বই পড়া বা ফোনের সময় কাটানোর অভ্যেস হয়ে যায়, কিন্তু এতে শরীর ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। মেজদি রাত 10টার মধ্যে শুয়ে পড়তেন। তিনি বিশ্বাস করতেন রাতের ঘুমই শরীরকে মেরামত করে। আসলেই তাই তো, দিনভর শরীর যা কাজ করে, রাতে ঘুম সেই শরীরকে আবার নতুন দিনের জন্য প্রস্তুত করে। তিনি কখনোই ঔষধ খেয়ে ঘুমাতেন না, বরং শোবার আগে সামান্য কুসুম গরম দুধ খেতেন, তারপর শান্তভাবে শুয়ে পড়তেন। কোনোদিন যদি ঘুম না আসে তবে হালকা গান শুনতেন বা প্রার্থনা করতেন, এতে তার মন শান্ত হতো আর ঘুমও আসত। এখন ভাবুন তো, এই ছোট্ট 3টে অভ্যাস, সহজ খাওয়া, পর্যাপ্ত জল আর সময় মতো ঘুম, এগুলো যদি আমরা জীবনে মেনে চলি তবে কি শরীরকে অসুস্থ করে ফেলার কোনো সুযোগ থাকে? একা থাকা মানেই একাকিত্ব নয়, বরং নিজের জীবনে শৃঙ্খলা আনার একটা সুযোগ। আরেকটা ব্যাপার খেয়াল করেছিলাম, মেজদি কখনোই সারাদিন ঘরে বসে থাকতেন না। তিনি রোদে বসার একটা বিশেষ অভ্যাস করেছিলেন। বলতেন, রোদ না পেলে শরীর দুর্বল হয়ে যায়। তাই প্রতিদিন সকালে অন্তত 15 থেকে 20 মিনিট তিনি বারান্দায় বা ছাদে বসতেন। সূর্যের আলো শরীরে ভিটামিন ডি তৈরি করত, যা হাড় শক্ত রাখত। এই যে এতগুলো সাধারণ ব্যাপার, কিন্তু এগুলোই তাকে সুস্থ রেখেছিল। একদিন তিনি আমাকে বলেছিলেন, দেখ, আমি তো একা থাকি, যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে কে আমাকে সামলাবে? তাই আমি আগে থেকেই শরীরকে মজবুত রাখি। তারা কথাটা শুনে আমি ভেবেছিলাম, সত্যিই তো, আমরা অনেক সময় ভাবি অসুখ হলে তখন ডাক্তার দেখাবো, ওষুধ খাবো, কিন্তু আসল বুদ্ধি হলো অসুখকে দূরে রাখা, যাতে সে আসতেই না পারে। বন্ধুরা, এ পর্যন্ত আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, একা থাকা মানে দুর্বলতা নয়, বরং নিজের শরীরের প্রতি সচেতনতা। মেজদির আরেকটা অভ্যাস ছিল, প্রতিদিন কারো না কারো সঙ্গে কথা বলা। একা থাকলে অনেক সময় আমরা চুপচাপ হয়ে যাই, কারো সঙ্গে মিশি না, নিজের ভেতরেই ডুবে থাকি, কিন্তু এতে মন দুর্বল হয়ে পড়ে। আর মন যখন দুর্বল হয় তখন শরীরও অসুস্থ হতে শুরু করে। তিনি বলতেন, মানুষের মুখ না দেখলে, কথা না বললে মন শুকিয়ে যায়। তাই তিনি প্রতিদিনই কারো না কারো সঙ্গে দেখা করতেন, কখনো বাজারে গিয়ে সবজি বিক্রেতার সঙ্গে, কখনো পাশের বাড়ির কারো সঙ্গে, কখনো বা ফোনে ছেলে মেয়েদের সঙ্গে। এই ছোট্ট অভ্যাস তাকে একা থাকার মধ্যেও শক্তি দিত। ভাবুন তো, আপনি যদি সারা দিন একটাও মানুষকে না দেখেন, না শুনেন, তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই মনে হবে জীবনটা ফাঁকা। অথচ কারো সঙ্গে 2 মিনিট কথা বললেই মন অন্যরকম হয়ে যায়। মন হাসলে শরীরও হাসে। এবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে করিয়ে দিতে চাই। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার।
যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ৬০ বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এবার আসি মেজদির আরেকটি বিশেষ অভ্যাসের কথায়। তিনি কখনোই রাগ পুষে রাখতেন না। জীবন যতই কঠিন হোক না কেন, তিনি বলতেন রাগ শরীরকে জ্বালিয়ে ফেলে, তাই তিনি সবকিছু সহজভাবে নিতেন। যদি কারো সঙ্গে মনোমালিন্য হতো, তিনি বেশিক্ষণ চুপ থাকতেন না। একা থাকলেও নিজের মনে মনে বলতেন সব ঠিক হয়ে যাবে। এতে তার মন হালকা থাকত। আপনি কি জানেন, অনেক সময় রাগ বা দুশ্চিন্তার কারণে শরীরের ব্লাড প্রেশার বেড়ে যায়, ঘুম কমে যায়, আবার হজমও খারাপ হয়ে যায়। তাই মনের শান্তি রাখা শরীরের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। মেজদি সেটা ভালো করেই জানতেন। তিনি প্রতিদিন সামান্য সময় প্রার্থনা করতেন বা গান গুনগুন করতেন। এতে তার মন শান্ত হতো। আরেকটা জিনিস ছিল তার জীবনে, তিনি নিয়মিত নিজের ছোটখাটো স্বাস্থ্য পরীক্ষা করাতেন। হয়তো ভাবছেন এতে তো খরচ আছে, কিন্তু আসলে তিনি খুব বড় কিছু করতেন না। বছরে একবার ব্লাড প্রেশার, সুগার টেস্ট, চোখ আর দাঁতের পরীক্ষা করাতেন। বলতেন আগেভাগেই জেনে গেলে বড় অসুখ ধরা পড়ে না। আমি তখনও তরুণ ছিলাম, ভেবেছিলাম একা থাকা মানেই নিশ্চয়ই কষ্টে থাকা। কিন্তু মেজদিকে দেখে বুঝেছিলাম একা থাকা মানে নিজের জীবনটা নিজের মতো সাজিয়ে নেওয়া। তিনি 7টা অভ্যাসের মধ্যে প্রতিটাই ধীরে ধীরে নিজের জীবনে গড়ে তুলেছিলেন। একদিন আমি তাকে বললাম, আপনার তো সন্তানরা কাছে নেই, অসুবিধা হয় না? তিনি হেসে উত্তর দিলেন, না রে, আমার সন্তানরা দূরে আছে, কিন্তু আমি একেবারেই একা নই। আমার শরীর আমার সঙ্গে আছে। যতদিন আমি নিজেকে সামলাতে পারবো ততদিন আমি স্বাধীন। এই কথাটা আমার হৃদয়ে আজও বাজে। বন্ধুরা দেখুন, জীবন কত সুন্দর হতে পারে যদি আমরা চাই। একা থাকলেও আমরা যদি নিয়ম করে কিছু ছোট ছোট কাজ করি, তবে শরীরকে সুস্থ রাখা খুব কঠিন কিছু নয়। মেজদির জীবনে আরেকটা বিষয় ছিল যেটা আমাকে ভীষণ অবাক করেছিল। তিনি একা থেকেও নিজের সময়টা কখনোই নষ্ট করতেন না। আমরা অনেক সময় একা থাকলে ভাবি, আচ্ছা এখন তো কেউ দেখছে না, যা খুশি করি। কেউ হয়তো সারাদিন টিভি দেখে, কেউ আবার শুয়ে শুয়ে সময় কাটায়। কিন্তু মেজদি এভাবে সময় কাটাতেন না। তিনি সবসময় নিজের একটা রুটিন মেনে চলতেন। প্রতিদিন সকালে হাঁটার পর তিনি কিছুটা সময় নিজের শখের কাজে দিতেন। কখনো গাছের যত্ন নিতেন, টবে জল দিতেন, মাটি খুঁড়ে নতুন চারা লাগাতেন। আবার কখনো পুরনো শাড়ি দিয়ে ছোট ছোট ব্যাগ বানাতেন, যেগুলো বাজারে কাজে লাগত। এতে তার সময় যেমন ভালো কাটত, তেমনি মনও আনন্দে ভরে যেত। ভাবুন তো, আমরা যদি একা থেকেও কোনো শখকে আঁকড়ে ধরি, তবে মন কেমন খুশি থাকে। কেউ হয়তো গান শুনতে পছন্দ করেন, কেউ বই পড়তে, কেউ আবার সেলাই বা বাগান করতে। একা থাকলেও যদি মনকে কাজের মধ্যে রাখি, তাহলে একাকিত্ব আমাদের গ্রাস করতে পারে না। একদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, মেজদি এত বাগান করেন কেন? তিনি হেসে বললেন, এই গাছগুলোই তো আমার সঙ্গী, ওদের বেড়ে উঠতে দেখে আমার মন ভরে যায়। তখন বুঝেছিলাম আসলে সুখটা বাইরে নয়, সুখটা আমাদের নিজের ভেতরেই আছে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল মেজদির জীবনে, তিনি কখনোই নিজের বয়স নিয়ে হাউতাশ করতেন না। অনেকে বয়স বাড়লেই বলেন, আহা এখন আর কিছু করার নেই, বয়স তো হয়ে গেছে। কিন্তু মেজদি সবসময় বলতেন, বয়স বাড়া মানে শরীরকে আরও যত্নে রাখা, এটা তো নতুন একটা অধ্যায়। তাই তিনি সবসময় হাসি খুশি থাকতেন। এই হাসি খুশি থাকাটাই ছিল তার 6ষ্ঠ অভ্যেস। বিজ্ঞানী আর ডাক্তাররা বলেন, হাসি শরীরকে ভেতর থেকে ভালো রাখে। যখন আমরা হাসি, তখন শরীর থেকে বিশেষ হরমোন বের হয়, যেটা দুশ্চিন্তা দূর করে, মন হালকা করে। মেজদি সেটা অজান্তেই করতেন। ছোট ছোট কারণে তিনি হাসতেন, আনন্দ করতেন। এখন ভাবুন তো, একা থাকলেও যদি আমরা প্রতিদিন হাসি খুশি থাকি, তবে শরীর কি অসুস্থ হতে পারে? মেজদি বলতেন, শরীর শুধু খাবার চায় না, শরীর হাসিও চায়। আরেকটা শেষ অভ্যাস ছিল তার, তিনি সবসময় ঈশ্বরে ভরসা রাখতেন। প্রতিদিন সকালে প্রার্থনা করতেন, সন্ধ্যেতেও কিছুক্ষণ ভজন শুনতেন। তিনি বিশ্বাস করতেন কোনো সমস্যাই স্থায়ী নয়, সব কিছুর একটা সমাধান আছে। এই বিশ্বাস তাকে একা থেকেও শক্তি দিত। একদিন তিনি আমাকে বলেছিলেন, যতদিন বেঁচে আছি আমি নিজের দায়িত্ব নিজে নেব। আমি কাউকে কষ্ট দেব না, আমিও কষ্ট পাব না। আর ঈশ্বর আছেন, তিনিই সব সামলাবেন। এই দৃঢ় বিশ্বাস তাকে একেবারে ভেতর থেকে শক্ত করে তুলেছিল।
বন্ধুরা, এখন যদি আমরা মেজদির জীবনটা ভালো করে দেখি তাহলে বুঝতে পারব তিনি কোনো জাদু করতেন না, কোনো বিশেষ ওষুধ খেতেন না, শুধু 7টা সহজ অভ্যাস মেনে চলতেন। আর এই অভ্যাসগুলোই তাকে হাসপাতাল থেকে দূরে রেখেছিল, তাকে স্বাধীন রেখেছিল। আমি জানি অনেকেই হয়তো বলবেন, আমাদের পক্ষে কি এত নিয়ম মানা সম্ভব? হ্যাঁ, সম্ভব, কারণ এসব কোনো জটিল কাজ নয়। প্রতিদিন ভোরে একটু হাঁটা, সঠিক খাবার খাওয়া, সময়মতো ঘুমানো, মন ভালো রাখা, মানুষের সঙ্গে কথা বলা, নিজের শখের সময় দেওয়া আর ঈশ্বরে ভরসা রাখা, এই ছোট ছোট কাজগুলোই আপনাকে বড় অসুখ থেকে বাঁচাতে পারে। একবার ভেবে দেখুন, যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার জীবনটা কতটা কষ্টকর হয়ে যাবে। তখন তো আপনাকে হাসপাতালের শয্যায় শুয়ে থাকতে হবে, ওষুধ খেতে হবে, ডাক্তার নার্সের উপর নির্ভর করতে হবে। কিন্তু যদি আজ থেকেই একটু নিয়ম মেনে চলতে শুরু করেন, তবে হয়তো এই বিপদগুলো আপনার জীবনেই আসবে না। বন্ধুরা, আমরা আজ মেজদির জীবন থেকে অনেক কিছু শিখেছি। একা থাকলেও জীবনকে সুস্থ, আনন্দময় এবং শক্তিশালী করে রাখা সম্ভব। 7টা সহজ অভ্যাস, ভোরে হাঁটা, সঠিক খাবার, পর্যাপ্ত জল খাওয়া, সময়মতো ঘুমানো, মানুষের সঙ্গে কথা বলা, নিজের শখে সময় দেওয়া আর ঈশ্বরে ভরসা রাখা, এগুলোই তাকে শক্তিশালী রেখেছিল। আপনি হয়তো ভাবছেন, আমি কি সত্যিই একা থাকলেও এইসব করতে পারবো? হ্যাঁ, আপনি পারবেন। শুরুটা হয়তো ছোট্ট, তবে প্রতিদিন ধীরে ধীরে এই অভ্যাসগুলো মানলেই দেখবেন জীবন কতটা বদলে যাচ্ছে। মনে রাখবেন, অসুখ শুধু শারীরিক নয়, মানসিকভাবে সুস্থ থাকা সবচেয়ে বড় শক্তি। এখন একটু ভাবুন, আমরা অনেক সময় ছোট ছোট জিনিসকে অবহেলা করি, মনে করি এটা কি গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে এই ছোট্ট অভ্যাসগুলোই বড় অসুখকে দূরে রাখতে পারে। মেজদির জীবন আমাদের প্রমাণ করে, একা থেকেও আমরা আমাদের জীবনকে স্বপ্নের মতো সুন্দর করে তুলতে পারি। আপনি যদি আজ থেকেই অভ্যাসগুলো শুরু করেন, তাহলে দেখবেন একদিন আপনার শরীরও আপনাকে ধন্যবাদ দেবে। আপনি বেশি শক্তিশালী, সুস্থ এবং স্বাধীন বোধ করবেন। আর হাসপাতালের দরজা আপনাকে নয়, আপনি হাসপাতালের দরজা থেকে দূরে থাকবেন। আমি চাই আজকের আলোচনার শেষ অংশে একটা ছোট্ট বার্তা আপনাদের দিতে। আপনারা একা নন, আমরা সবাই একে অপরের সঙ্গে একে অপরের জীবনকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করি। নিজেকে যত্ন দিন, নিজের শরীরকে ভালোবাসুন, নিজের মনকে শান্ত রাখুন। আর মনে রাখবেন, ছোট্ট অভ্যাসগুলোই আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। মেজদির মতো আপনার জীবনেও এই 7টি অভ্যাস মানা শুরু করুন। ধীরে ধীরে দেখবেন শরীর শক্তিশালী, মন শান্ত, জীবন সুন্দর। একা থাকা আর একাকিত্ব নয়, এটা আপনার নিজের জন্য সময় নেওয়ার সুযোগ। শেষে আমি আপনাদেরকে শুধু এটা বলতে চাই, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। শেষে একটা খুব সুন্দর কথা বলা আছে, যা হয়তো আপনাদের জীবনে নতুন আলোর ঝলক আনবে। সুতরাং আজ থেকে শুরু করুন এই অভ্যাসগুলো, ছোট্ট ধাপেই হোক, তবে শুরু করুন। মনে রাখবেন, সুস্থ জীবন মানেই স্বাধীন জীবন, এবং স্বাধীন জীবন মানেই আনন্দে ভরা জীবন। ধন্যবাদ আপনাদের এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। নিজের যত্ন নিন, আনন্দে থাকুন এবং সবসময় মনে রাখুন, আপনি একা নন, আপনার পাশে সবসময় এই সুস্থ লাইফ পরিবার আছে।